নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আজ আমি মহাকাশ জগৎ সম্পর্কে একটা দারুণ আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। বন্ধুরা, চাঁদে রয়েছে বিপুল বরফ, আরও সহজ হবে মানুষের যাতায়াত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, চাঁদে যে বরফ আছে তা আগেই তো জানা গিয়েছিল। যেটা নতুন করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন তা হলো সেখানে রয়েছে প্রচুর পরিমাণে বরফ, যা বৈজ্ঞানিকদের ধারণারও বাইরে। চাঁদে যে এত পরিমাণে বরফ রয়েছে তা কিন্তু জানা ছিল না আগে বৈজ্ঞানিকদের। জানা যেটা ছিল সেটা হলো যে চাঁদে বরফ রয়েছে মাত্র, কিন্তু তার পরিমাণ যে এতটা বিশাল সে সম্পর্কে তাদের ধারণা ছিল না। এই সম্পর্কিত বর্তমান ধারণাটি সংগ্রহ করা সম্পন্ন হলো নাসার লুনার রিকনেসেন্স অরবিটারের পাঠানো তথ্যের দ্বারা, যা কার্যত চাঁদ নিয়ে বৈজ্ঞানিকদের সব ধারণাই বদলে দিয়েছে। চাঁদে মানুষ পাঠানোর জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে নাসা। চাঁদে কেবল গিয়ে চলে আসা নয়, চাঁদে দীর্ঘ সময় থেকে সেখানে নানা পরীক্ষা করাই বৈজ্ঞানিকদের লক্ষ্য। চাঁদে যে বিপুল পরিমাণে বরফ হয়েছে তা জানার পরে চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেল। কারণ চাঁদে পৌঁছানোর পর সেখানকার তেজস্ক্রিয়তা থেকে রক্ষা পেতে বরফ বড় ঢাল হতে পারে বলে মনে করছেন বৈজ্ঞানিকরা। এছাড়া চাঁদে মানুষের অভিযানকে ত্বরান্বিত করতে বরফ কার্যকরী ভূমিকা নেবে। আবার বরফকে হাইড্রোজেন ও অক্সিজেন যৌগে ভেঙে নিতে পারলে তা রকেটের জ্বালানি হিসাবেও ব্যবহার করা যাবে। আবার শ্বাসযোগ্য বাতাসও তৈরি করা যাবে, যা মানুষের পক্ষে দীর্ঘ সময় চাঁদে থাকা সহজ করে দেবে। চাঁদের দক্ষিণ মেরু ও তার চারপাশে প্রচুর পরিমাণে জল জমে তৈরি বরফের অস্তিত্বের কথা জানতে পেরেছেন বৈজ্ঞানিকরা বর্তমানে। বিক্ষিপ্তভাবে জমাট বরফ ছড়িয়ে রয়েছে বিশাল এলাকা জুড়ে। এই বরফ আগামী দিনে চাঁদে মানুষের যাতায়াত আরও নিশ্চিত করার পথ খুলে দিল। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটা ছোট্ট লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহ প্রদান করে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।